আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি কাটলেট বা চপ, যেটাই আমরা বলি না কেন, খুবই মজা। এখানে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি 1 কাপ। নিয়েছি চিকেনটাকে আমি আদা রসুন লবণ দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে নিয়েছি 2টো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন। লবণ নিয়েছি, লবণ যাবে স্বাদ মতো। এরপরে ব্ল্যাক পেপার দিয়েছি 1/4 টিস্পুন, দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। সবগুলো উপকরণকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। এভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি কাটলেটের আকারে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেই এই চপটা বা কাটলেটটা তৈরি করে নিতে পারেন। এইভাবে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিব। এবার কাটলেটগুলোকে তৈরি করে নিয়ে আমি একটু সময়ের জন্য ফ্রিজে রাখবো। এরপরে এর ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি একটা ডিম খুব ভালো মতন আমি একটু বিট করে নিচ্ছি। ডিমটা বিট করার সময় আমি এখানে 1 টেবিল স্পুন পানি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াতেও গড়িয়ে নিতে পারেন। এবার প্রথমে আমি একটা কাটলেটকে ডিমের ভেতরে এভাবে চুবিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে ব্রেড ক্রাম্বের ভেতরে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কাটলেট আমি রেডি করে নিব ভাজার জন্য। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পরও আবার কিছু সময়ের জন্য আমি ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি এই কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। সবগুলো কাটলেট এখন তৈরি। এবার একটা প্যানের ভেতরে আমি তেল গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে যাবার পরেই আমি একে একে কাটলেটগুলোকে তেলের ভেতরে দিয়ে দিব। একটা পাশ কিছুটা বাদামি হয়ে যাবার পরে আমি উল্টে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে নিয়ে বাদামি করে কাটলেটগুলোকে ভেজে নিব। সবগুলো কাটলেট এভাবে ভেজে নিয়েছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।